তো দেখো আমাদের চিড়ে ভাজা তৈরি হয়ে গেল। দোকানে যে চিড়ে ভাজাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক তেল দিয়ে ভাজা হয়, এটা কিন্তু একদম কম তেলে ভাজা। আজকে আমরা তৈরি করব চিড়ে ভাজা একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি চিড়ে, এখানে নিয়েছি কিছুটা কাঁচা বাদাম, এখানে নিয়েছি কারি পাতা আর কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো চিড়ে। চিড়েটাকে আমি একটুখানি ঝেড়ে নিয়েছি, চিড়ের মধ্যে অনেক ধুলো থাকে, চিড়েটাকে একটু ঝেড়ে নিতে হবে। চিড়েটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে এটাকে 3 থেকে 4 মিনিট মতো একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। তো দেখো নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু মুচমুচে হয়ে যাবে, আর একটু হবে, দাঁতে ফেলে দেখলেই দেখবে জড়াচ্ছে না, তখন নামিয়ে নিতে হবে এটা। চিড়েটা একদম মচমচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েটাকে নামিয়ে রাখবো। এবার কড়াইতে দিয়ে দেবো একটু সরষের তেল। এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, বাদামগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। বাদামগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামের মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে। আঁচটাকে হালকা রেখে একটু সময় ধরে ভাজতে হবে। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার কুচো ও কারি পাতা। সবকিছু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে গেছে, কারি পাতার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা আদা কুচো করেও দিতে পারো। এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। গুঁড়ো স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। সবকিছু নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নেবো। এবার ভেজে রাখা চিড়েটা দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো চিড়েটা কত সুন্দর কালার হয়ে গেল হলুদটা দেওয়ার জন্য। আর এটাকে নাড়াচাড়া করতে হবে কম আছে একটু। চিড়েটা একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, একটু চাট মশলা দিয়ে দিলাম। তো সবশেষে দিয়ে দেবো একটু চানাচুর। চানাচুরটা দিয়ে দিলে এটা খেতে কিন্তু আরো টেস্টি হয়ে যাবে। অল্প তেলে, কম তেলে ঘরোয়া উপকরণ দিয়ে চিড়ে ভাজাটা তৈরি করা হয়ে যাবে, আর খেতে কিন্তু একদম দোকানের থেকেও বেশি টেস্টি। আজকে আমাদের চিড়ে ভাজা রেডি হয়ে গেল। তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি।